রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজ কথা শ্রীকৃষ্ণকীতে আমি শোনাবো এক অন্যরকম কাহিনী, যেখানে ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা একসাথে বাঁধা পড়েছে কর্পোরেট শহরের ব্যস্ত জীবনের মাঝে। কলকাতার এক বড় কর্পোরেট কোম্পানি, সিইও অরিত্র মিত্র, বয়স 30-এর কোটায়। সাফল্যের চূড়ায় উঠেছে সে, কিন্তু ভেতরটা একেবারে ফাঁকা। সারাদিন কাজের চাপে অস্থির, ডেডলাইন, কোটি টাকার প্রজেক্ট, মিটিংয়ের পর মিটিং। একটা ভুল মানেই চাকরি, সুনাম, ভবিষ্যৎ সব শেষ। ব্যক্তিগত জীবনও ভালো নেই। স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে। অরিত্র সময়ই দিতে পারে না। বন্ধুরা যখন ঈশ্বরের কথা বলতো, অরিত্র হেসে উড়িয়ে দিত। ভগবান, এসব পুরনো দিনের কথা, বইতে পড়তে ভালো লাগে বন্ধু। আজকালকার দুনিয়ায় এসব চলে না। সাকসেস মানে হার্ড ওয়ার্ক বস। সাকসেস নিজের হাতেই বানাতে হয়। সেদিন রাত 11টা। অরিত্র অফিস থেকে বাড়ি ফিরছে গাড়িতে, কিন্তু অবাক হয়ে দেখল যে ড্রাইভার রোজ থাকে তার জায়গায় এক নতুন মানুষ। গায়ে ধুতি, কপালে তিলক, মুখে শান্ত হাসি। অরিত্র কিছুটা বিরক্ত হয়ে বলল, আপনি নতুন? আগের ড্রাইভার কোথায়? ড্রাইভার মৃদু হেসে বলল, বাবু, কখনো কখনো থামতে জানতে হয়। গতি সবসময় সমাধান নয়। অরিত্র বলল, ফিলোসফি নয়, আপনি ড্রাইভ করুন। শহরের রাস্তা পেরিয়ে হঠাৎ গাড়ি এক নির্জন পথে চলে গেল। অরিত্র কঠোর স্বরে বলল, এটা বাড়ি ফেরার রাস্তা নয়, থামাও বলছি। কোথায় নিয়ে যাচ্ছ? ড্রাইভার কোনো উত্তর না দিয়ে গাড়িটা এক পাশে থামিয়ে বাঁশি বাজাতে শুরু করলো। সেই সুরে অরিত্রর বুকের চাপা রাগ, ভয়, হতাশা সব গলে গেল। তার চোখ ভারী হয়ে বুজে এলো। ড্রাইভার মৃদুস্বরে বলল, কাল নতুন দিন আসছে সাহেব, বিশ্বাস আর ভালোবাসার বাঁধনে বাঁধা। অরিত্র হঠাৎ হর্নের শব্দে চোখ খুলল। দেখল গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে, আর স্টিয়ারিং হাতে তার পুরানো ড্রাইভার। অরিত্র এদিক ওদিক তাকিয়ে মনে মনে ভাবল, তাহলে নতুন ড্রাইভার কোথাও তো নেই। কিন্তু কিছু না বলে চুপচাপ অরিত্র বাড়ি ফিরল। পরের দিন অরিত্রর বড় মিটিং। ভুল ডেটার জন্য প্রজেক্ট বাতিল হওয়ার পথে। হঠাৎ শেষ মুহূর্তে এক অচেনা লোক ইমেলে সঠিক ডেটা পাঠিয়ে দিল। প্রজেক্টটা বেঁচে গেল, কিন্তু কে পাঠালো কেউ জানল না। অরিত্র নিজের অজান্তে নিঃশব্দে সেদিন ধন্যবাদ জানালো ঈশ্বরকে। ওই দিন ছিল অনন্ত চতুর্দশী। অরিত্র নিজের স্ত্রীকে নিয়ে শ্রী রাধা গোবিন্দর মন্দিরে গেল সন্ধ্যায়। দূর থেকে আবারও শোনা গেল সেই বাঁশির সুর। অরিত্র বুঝতে পারল, যিনি তাকে পথ দেখালেন তিনি আর কেউ নয়, তিনিই শ্রীকৃষ্ণ। অরিত্রর জীবন বদলে গেল। সে বুঝল, সাফল্য শুধু নিজের জোরে নয়, বিশ্বাস, ভালোবাসা আর মানবিকতার উপরই দাঁড়িয়ে আসে সত্যিকারের অনন্ত সুখ। আজ এই পর্যন্তই বন্ধুরা। এমন অন্তরছোঁয়া শ্রীকৃষ্ণের গল্প পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি। আর হিন্দিতে শুনতে চাইলে যুক্ত থাকুন লীলা রাধে কৃষ্ণ কি ইউটিউব চ্যানেলের সাথে, যেখানে কৃষ্ণবাণী কথা বলে
আধুনিক জীবনের মধ্য দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।